গতকাল ভারত ইংল্যান্ডকে চতুর্থ টেস্ট ম্যাচে 5 উইকেটে হারিয়ে দিয়ে এক ম্যাচ আগেই টেস্ট সিরিজটা নিজেদের নামে করেছে। আর রাঁচি টেস্ট ম্যাচের যে নায়ক, যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, অনেকে হয়তো হুট করে অবাক হয়ে যেতেও পারে যে ম্যান অফ দ্য ম্যাচ ধ্রুব জুরেল কী করে হলো। বন্ধুরা, ধ্রুব জুরেল প্রথম ইনিংসে 90 রানের একটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি বলবো যে কালকে ভারত চতুর্থ টেস্ট ম্যাচটা জিতেছে, ওই 90 রানের যে ওই ইম্পর্টেন্ট ইনিংসটা সে খেলেছিল, ওটা কিন্তু সেঞ্চুরির থেকে অনেক বড়। দ্বিতীয় ইনিংসে শুভমান গিলের সাথে 39 রান আর যে ম্যাচ উইনিং পার্টনারশিপটা সে করলো, ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু তাকেই দেওয়া উচিত ছিল। বন্ধুরা, আমরা দেখি যে কোনো প্লেয়ার যখন ভালো কিছু করে তাকে নিয়ে গোটা ক্রিকেট বিশ্ব চর্চা করে, কিন্তু কখনো ভেবে দেখেছো এই প্লেয়ারটা কালকে যে খেললো বা এই প্লেয়ারগুলো কোথা থেকে উঠে আসে, কি স্ট্রাগলটা তারা করে? বন্ধুরা, আজকের ভিডিওতে ধ্রুব জুরেলের কিছু স্ট্রাগলের ঘটনা বলবো, যেখানে তোমরা সত্যি ঘটনাটা শুনে খুবই ভালো লাগবে। উত্তরপ্রদেশের আগ্রাতে তার জন্ম। একটা সময় তার কিন্তু ক্রিকেট কিট ব্যাগ কেনার পয়সা ছিল না। তার বাবা ইন্ডিয়ান আর্মিতে 1999 সালে কার্গিল যুদ্ধ লড়েছিল, সুতরাং তার বাবাকে স্যালুট। ইন্ডিয়ান আর্মিকে সবসময় আমরা সম্মান করি, সবার উপরে রাখি। আমরা কিন্তু ক্রিকেটের থেকেও ইন্ডিয়ান আর্মিকে আমরা সবার উপরে রাখি, তার কারণ ইন্ডিয়ান আর্মির জন্যই আমরা আজকে বা ক্রিকেটাররা ক্রিকেট খেলতে পারছে বা আমরা ভিডিও করতে পারছি বা ভালোভাবে বেঁচে আছি। ধ্রুব জুরেলের ইতিহাসটা সত্যি খুবই একটা ইন্সপিরেশন ইতিহাস। বাবা কার্গিলের যুদ্ধে 1999 সালে লড়েছিল। একটা সময় ছেলের আবদার মেটানোর জন্য মা সোনার গয়নাও কিন্তু বেঁচেছিল কিট ব্যাগ কেনার জন্য। কখনোই হয়তো কল্পনা করিনি যে এত অল্প বয়সে ভারতীয় দলে সুযোগ পেয়ে যাবে, তাও টেস্ট ক্রিকেটে। ছেলের এই সাফল্যে গোটা পরিবার কিন্তু খুশি। আর আমরা ছোট্টখাট্ট ঘটনা নিয়ে যখন রিসেন্টলি কিছুদিন আগে শুভমান গিল কিছু ম্যাচ খারাপ খেলেছিল, তাকে নিয়ে কি ট্রোল। আমরা হয়তো ধ্রুব জুরেল দুটো ম্যাচ বাদে খারাপ খেললেও তাকে নিয়ে ট্রোল করব, কিন্তু ট্রোল করার আগে একবারও কিন্তু আমরা ভেবে দেখি না যে সেই প্লেয়ারটা কোথা থেকে উঠে আসছে, কত স্যাক্রিফাইস তার মা বাবা তার পরিবার করেছে, সে কত কঠোর পরিশ্রম সে করে আজকে ভারতীয় দলে ভালো খেলছে। আমরা কিন্তু তার কঠোর পরিশ্রমের কথাটা বা কত কঠোর পরিশ্রমটা একবারও দেখি না। আমরা দেখছি সে ভালো করছে, কিন্তু সেই ভালোর পিছনে হাজার হাজার ঘন্টা পরিশ্রম, পরিবারের স্যাক্রিফাইস, তার স্যাক্রিফাইস, এগুলোর কথা কিন্তু আমরা একবারও ভাবি না। সুতরাং আর একবার বলবো যে বন্ধুরা, কোনো প্লেয়ার যদি খারাপ খেলে তাকে সাপোর্ট করবে, সেটা শুভমান গিল হোক, যশস্বী জয়সওয়াল হোক, ধ্রুব জুরেল হোক বা কোনো দেশের কোনো প্লেয়ারই হোক না কেন, কারণ সে প্লেয়ার ইচ্ছা করে কখনোই খারাপ খেলে না। আর সেই প্লেয়ার ভারতীয় বা ন্যাশনাল টিম পর্যন্ত পৌঁছানোর আগে পরিবারের মা বাবা ভাই বোন বা অন্য কেউ কঠোর কিন্তু স্যাক্রিফাইস করে তার জন্য। ইতিহাসটা যে কোনো প্লেয়ারের স্ট্রাগল জার্নির ঘটনাটা কিন্তু আমরা কেউ জানতে চাই না, কিন্তু তাকে নিয়ে ট্রোল, তাকে নিয়ে বাজে বাজে কথা বলার জন্য উঠে পড়ে লেগে থাকি। সুতরাং এই জন্যই বলবো যে বন্ধুরা, ধ্রুব জুরেল কেন, অন্য কোনো প্লেয়ারও যখন একটু খারাপ সময় যায় তখন তাদেরকে সাপোর্ট করা উচিত, নাকি ট্রোল করা। ধ্রুব জুরেলের এই যে ঘটনাটা, ক্রিকেটার হওয়ার ঘটনাটা, এটা কিন্তু অনেক ইন্সপিরেশন একটা ঘটনা। একেবারে নিচু লেভেল থেকে উঠে এসে একেবারে হাই লেভেলে দেশের হয়ে ক্রিকেট খেলাটা মোটেই সহজ ছিল না। স্ট্রাগলের ঘটনাটা রিসেন্টলি যে ভালো ফর্মে সে সুযোগ পেয়ে যে ভালো খেললো, সেই খেলার পরেই কিন্তু আমরা জানতে পেরেছি যে তার মা গয়না বেঁচেছিল তার কিট ব্যাগ কেনার জন্য, তার বাবা কার্গিলে 1999 সালে লড়েছিল ভারতে ইন্ডিয়ান আর্মির হয়ে। সুতরাং ভাবতে পারছো এই স্ট্রাগলের ঘটনা কিন্তু আমরা জানতাম না। সুতরাং আবারও বলবো যে কোনো প্লেয়ার খারাপ খেললে তাকে ট্রোল করো না, তাকে সাপোর্ট করো। ধ্রুব জুরেল এমনই খেলতে থাকুক আর ভারতীয় দল ভালো করতেই থাকুক।